হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন্দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমাদের কি পুজোর বাজার হয়ে গেছে? যাদের হয়েছে তারাও কিন্তু জানাবে, যাদের হয়নি তারাও কিন্তু জানাবে। তো চলো, আজকে আমি যেখানে থাকি আমার আশেপাশের যে দোকানগুলো আছে সেইগুলোতে পুজোতে কীরকম এবছরের জন্য নতুন কালেকশন এসেছে এবং সেগুলোর প্রাইস তারা কীরকম রেখেছে সেগুলোই আজকে কিন্তু তোমার সাথে আমি শেয়ার করব। এবং পুজোর বাজার করতে গিয়ে আর কি কি সমস্যার সম্মুখীন হলাম বা কী কী নতুন জিনিস দেখলাম সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সবাইকার সাথে শেয়ার করব। তো চলো শুরু করি। তো আমি প্রথমে কিন্তু চলে গিয়েছিলাম জামা কাপড়ের দোকানে। তো যে দেখো, দেখতেই পাচ্ছ, এটা আমি চলে গেছি জামা কাপড়ের দোকানে। এটা হচ্ছে তোমার ব্যানাচিতি, আমি যেখানে থাকি দুর্গাপুর ব্যানাচিতির একটা দোকান। তো এখানে কিন্তু অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের গ্রাউন এখানে বিক্রি হচ্ছিল। আর তোমার এই যেখানে টাঙানো আছে দেখতেই পাচ্ছ, যেরকমটা তোমরা, কোনোটা ছিল স্লিভলেস এবং কোনোটা ছিল স্লিভ, একদম খুব সুন্দরভাবে পরিপাটি করে একদম সাজানো আছে। এগুলো হচ্ছে তোমার গ্রাউন্ড, আর এই গ্রাউন্ডগুলোর কাজটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর প্রাইসটা দেখতে পাচ্ছ, এই যে তোমার 2700 সামথিং এরকম দাম। তো প্রায় 3000-এর মতো এরকম টাইপের কিন্তু দাম আছে। আর এই গ্রাউন্ডটাকে দেখো, এতটা সুন্দর এই গ্রাউন্ডটার কিন্তু তোমার হচ্ছে একটা কোটের মতো কিন্তু ওপর থেকে করা আছে। তো খুব সুন্দর কিন্তু কাজগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু একদমই সূক্ষ্ম টাইপের কাজ। 2799 টাকা কিন্তু এই গ্রাউন্ডগুলোর দাম। প্রত্যেকটা গ্রাউন্ডের কিন্তু বা প্রত্যেকটা জিনিসের কিন্তু এখানে আলাদা আলাদা টাইপের দাম। তুমি যেভাবে নেবে কিন্তু সেই হিসেবে কিন্তু এখানে দাম আছে। তো পিছনটাও আমি দেখলাম যে পিছনের যে গ্রাউন্ডটা সেটাও কিন্তু খুব সুন্দর, আর সেটা কিন্তু গ্রাউন্ডের যে নেটের কাজটা সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে। তারপরেও একটা ছিল তোমার অন্য কালারের একটা গ্রাউন্ড। এরপর দেখো এই দিকে দেখো, এগুলো আছে তোমার হচ্ছে চুড়িদারের প্রাইসটা তোমাদেরকে একবার আমি দেখাই। এটা হচ্ছে তোমার 1599 টাকা চুড়িদারগুলো, যেগুলো তোমার হচ্ছে সালোয়ার কামিজ। তো এরপর আরও অনেক জিনিস ছিল এখানে, তোমার বিভিন্ন রঙের কিন্তু এখানে জিনিস সাজানো আছে। এগুলো হচ্ছে তোমার এই যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ, খুবই লং কুর্তি এবং XXL সাইজের, XXL সাইজের কুর্তি। আর এগুলো হচ্ছে তোমার এই যে স্কার্টের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর বলতে গেলে। আর তোমার এগুলো হচ্ছে তোমার সুতির স্কার্ট। প্রাইসটাও তোমাদেরকে আমি দেখালাম যেটা কীরকম দাম আছে। কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো, মানে খুবই ভালো এটার কোয়ালিটি। যে কোনো জায়গায় তোমরা কিন্তু এটা পরে যেতে পারবে, সেটা অফিস হোক বা স্কুল কলেজ হোক, যে কোনো জায়গাতেই হোক না কেন। এরপর এই যে দেখো চুড়িদারগুলো আছে, এই চুড়িদারগুলো এখানে চুড়িদার প্লাস প্যান্ট দুটোই কিন্তু এখানে দিচ্ছে তারা কম্বোতে 699 টাকাতে। এরপরেও কিন্তু এখানে তোমার আছে আরও অনেক ধরনের জিনিস, যেরকম আছে তোমার হচ্ছে এই যে দেখো, এগুলো হচ্ছে তোমার একটা আলাদা টাইপের কুর্তি। এই কুর্তিগুলোর দাম হচ্ছে তোমার, দামটা আমি ঠিক করতে পারিনি, এগুলো হচ্ছে তোমার 699 টাকাতে এগুলোর হচ্ছে তোমার দাম এই কুর্তিগুলোর। তো পাশে আছে দেখো ওড়না, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ওড়না নিতে পারবে। আর এখানে আছে তোমার এই যে ব্লাউজ, পাশে আছে তোমার এই যে ব্লাউজগুলো কিন্তু তোমরা খুবই সস্তাতেও কিনতে পারবে। এই যে দেখো এরকম টাইপের ব্লাউজগুলো মিশো বা অ্যামাজনে যেগুলো বা ফ্লিপকার্টে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে এরকম টাইপের ব্লাউজ সায়া, যেটা তোমাদের দরকার তোমরা কিন্তু সেটাই এখান থেকে কিনতে পারবে তোমাদের পছন্দ অনুযায়ী। তোমাদেরকে আমি একটু দেখাই, এই যে এটা। তো আরও অনেক কিছু জিনিস আছে এখানে, লেগিংস বা বাচ্চাদের বিভিন্ন জিনিস, অনেক ধরনের জিনিস আছে এখানে। তোমরা যদি কেউ পুজোর বাজার করতে যাও অবশ্যই কিন্তু এখানে যেতে পারো। এখানে দামটা কিন্তু একদম আমাদের মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা প্রাইস তারা রেখেছেন। এরপর আছে এখানে তোমার সুতির শাড়িগুলোরও প্রাইস তোমরা দেখতেই পাচ্ছ কতটা এখানে করা আছে। তারপর এখানে আরও আছে অনেক ধরনের বিভিন্ন ডিজাইনের তোমার শাড়ি। তো এগুলো আছে তোমার একটা আলাদা টাইপের শাড়িগুলোর দামটাও কিন্তু প্রত্যেকটা শাড়ির গায়ে লেখা আছে। এবং আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে কোনো রকম ডিসকাউন্ট নেই, তো তারা বললো যে না, যেটা শাড়ির গায়ের যে দামটা, যে প্রাইস ট্যাগটা আছে সেটাই কিন্তু লাগবে। তো হ্যাঁ, বিভিন্ন অফারও এখানে কিন্তু থাকে, মাঝে মাঝে কিছু কম্বোর অফারও কিন্তু এখানে থাকে, কিন্তু এখন সেরকম টাইপের কোনো অফার এখানে কিন্তু নেই। এরপর এগুলো ছিল হচ্ছে তোমার নাইটি। তো নাইটিটা ভিডিও করার পর তারা একজন আমাকে বললো যে এখানে কিন্তু ভিডিও করবে না, ভিডিও করা কিন্তু যায় না। আর সত্যি কথা বলতে তারা ভিডিও করতে এই জন্য বারণ করলো, কারণ এগুলো যে তোমাদেরকে আমি দেবো এগুলো কিন্তু চেঞ্জ হয়, মানে দাম এবং তোমার প্রাইস এগুলো কিন্তু চেঞ্জ হয় এবং জিনিসগুলোর প্রোডাক্টটাও কিন্তু চেঞ্জ হয়। তো আমি আর কথা না বাড়িয়ে চলে এলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। তো অনেকটা রাস্তা এসে পরে আমি দেখলাম যে এখানে খুব সুন্দর সুন্দর টাইপের কেক বিক্রি হচ্ছে। আর এই যে কেকগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বেশি দাম নয়, এগুলো হচ্ছে তোমার দাম হচ্ছে 200 থেকে 300 টাকার মতো, এগুলো হচ্ছে তোমার দাম। এখানে পেস্ট্রি তোমার হচ্ছে 20 থেকে 25 টাকা করে শুরু। আর আমি তোমার নিয়ে নিয়েছিলাম এই পেস্ট্রিটা, এটা হচ্ছে তোমার আইস পেস্ট্রি। তো খেতে কিন্তু অসাধারণ। এরপর আমি চলে গেলাম তোমার একটু
এখানে তোমার পশু পাখিগুলোকে দেখতে। তো এখানে তোমার সাধারণত খরগোশ, তারপর তোমার হ্যামস্টার, এই সমস্ত কিছু এই কাকু বিক্রি করেন। এবং দেখো খরগোশগুলো কত কিউট, একবার দেখো। তো আমি তো ওকে আদরই করছিলাম, একটু ঢুকে গেছিলাম দোকানের মধ্যে। এবং এখানে আছে তোমার এই যে লাভ বার্ড বা তোমার টিয়া পাখি, ছোটো ছোটো টাইপের টিয়া পাখি, কাকাতুয়া, অনেক ধরনের পাখি ছিল এখানে। এদেরকে দেখতে কিন্তু আমার ভীষণ রকম ভালো লাগে। আর এরা জানি না আমি কেন, আমাকে খুব আকর্ষণ করে এরা। তো অনেক ধরনের পাখি, অনেক ধরনের, এই যে দেখো আমি যখনই আঙুল দিচ্ছি তখনই ওরা কিন্তু ভয়ে চলে যাচ্ছে, ভাবছে এই আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে মনে হয়। তো এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি হ্যামস্টারগুলো, এত কিউট কিউট হ্যামস্টারগুলো, মনে হচ্ছে না একটাকে পকেটে ধরে নিয়ে চলে যাবো। আমি কিন্তু দামটা জিজ্ঞেস করিনি তাদেরকে, যেহেতু আমি নিতাম না সেই জন্য। এই দেখতে পাচ্ছ লাভ বার্ডগুলো বসে আছে। আর তোমার এই যে দেখো, এই যে একটা মহারাজ এখানে শুয়ে আছে, সে মানে ঘুমাচ্ছিল, যখন আমি গেছিলাম তখন কিন্তু ও ওখানে ঘুমাচ্ছিল। তো এরপর তোমাদেরকে দেখাই যে অ্যাকুয়ারিয়ামে প্রচুর পরিমাণে মাছও এখানে রাখা আছে। তো কাকু কিন্তু এগুলো বিক্রি করেন। এই দোকানটা হচ্ছে তোমার ব্যানাচিতি ঢুকতেই যে তোমার দুর্গা মন্দির রোড আছে, সেখানে কিন্তু এই দোকানটা। তোমরা চাইলে কিন্তু এখান থেকে তোমাদের বাড়ির জন্য পোষ্য এখান থেকে কিনতে পারো। দামটা কিন্তু অনেকটা কম এবং এনাদের ব্যবহারটাও কিন্তু খুবই ভালো। আর এখানে দেখতে পাচ্ছ পাখিগুলোর ভিডিওটা করার পর আমি তোমার চলে গেলাম। এই যে পাখিগুলো কী সুন্দরভাবে এদিক থেকে ওদিক উড়ে বেড়াচ্ছে, অনেকটা বড় একটা খাঁচার মধ্যে তাদেরকে রাখা হয়েছে। তো এরপর দেখো এই যে পুচকিগুলোকে, এই যে এই পুচকিগুলো সব ঘুমাচ্ছে। যখন আমি গেছিলাম দোকানে তখন দেখলাম সব কটা ঘুমাচ্ছে। তো আমি একজনকে কোলে নিলাম, তো সে তো খুব সুন্দরভাবে আমার হাতে চলে এলো। এবং হাতে আসার পরে আমি তাদেরকে বললাম, বলে তোমরা কেমন আছো, ভালো আছো? তো ওরাও আমার সাথে একটু কথা বলে নিল। এই যে দেখো কত কিউট কিউট, এগুলো দেখতেই মনে হচ্ছিলো সত্যি একটাকে যেন পকেটে ভরে নিয়ে চলে যাবো, এত কিউট এগুলো দেখতে। এই যে দেখো, হয়তো আমার হাতে সঙ্গে হয়তো ভাবছে যে কিছু খাবার এনেছে এই মেয়েটা, না কিচ্ছু আনেনি, না এ আমার জন্য কিচ্ছু আনেনি, আর আমার ছেড়ে দাও করে আমি কিন্তু ওকে ছেড়ে দিলাম। আর এই যে দেখো, এই যে দুজনে মিলে ঘুমাচ্ছে। এই যে দেখো, এই যে এই দুটো পুচকি দুজনে একে অপরের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, যেরকমটা আমরা ছোটোবেলায় ভাই বোনে মিলে ঘুমাতাম সেরকমই কিন্তু ওরা ওখানে আছে একসাথে। তো ওকে আমি ওই যে ধরলাম, দেখো দুজনকে আলাদা করলাম, চলে গেল আমার হাত থেকে। ভাবছে আমাকে একদম ধরবি না, হয়তো এটাই বলতে চাইছে। তো এই যে দেখো, এই আরেকটা পুচকি, এই পুচকিটা ওইদিকে মুখ লুকাচ্ছিল, ও আমাকে বললো আমাকে একদম ধরবি না, ছাড় তো আমাকে। তো এই যে একটা পুচকি, এটাকে আমি ধরলাম, এই যে পুচকুটা, ও হয়তো ভাবছে যে আমি এটা কে রে বাবা, কে আমাকে কোলে নিয়েছে, আমাকে ছেড়ে দাও। তো ওকেও আমিও ছেড়ে দিলাম। তো এরপর এই যে দেখো, এই যে চারটে পুচকে এখানে এই যে মুখ বাড়াচ্ছে, মুখ বাড়িয়ে দেখছে যে ওদের জন্য কে কী এনেছে। তো এই সমস্ত কিছু নিয়ে পরে আমি কিন্তু তোমার বাড়ি চলে এলাম। বাড়ি আসার পরে আমি দেখলাম যে গণেশ পুজোর জন্য আমাদের পাড়া থেকে এই প্রসাদটা দিয়েছে। তো দেখে তো আমি খুব খুশি হয়ে গেলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।